শেখ হাসিনাকে নিয়ে আবার আলোচনা। শেখ হাসিনাকে নিয়ে আবারও গুঞ্জন। মাঝপথে কিছুদিন আলোচনা থেমে গিয়েছিল, আবারও ঈদের পরদিন সেই আলোচনা শুরু হয়েছে। আলোচনাটা ঈদকে কেন্দ্র করেই। কি আলোচনা শুরু হলো? ভারতের শেখ হাসিনাকে নিয়ে আবার কি হলো? ভারতীয় মিডিয়াগুলো কি বলছে? বাস্তবতাই বা কি? সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, টিকটকে এখনই দেখে নিতে পারেন। 8 দিনের বিশেষ ঈদ আয়োজন চলছে প্রজাপতির। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম শেখ হাসিনার কথা। শেখ হাসিনাকে নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে এবং সেই আলোচনাটা বেশ গুরুত্বপূর্ণ। গতকাল ঈদ গিয়েছে, ঈদের আমেজ এখনও ফুরোয়নি, তরতাজা টাটকা ঈদের আমেজ। সেই ঈদের আমেজের মধ্য থেকেই নতুন খবর আসলো শেখ হাসিনাকে নিয়ে, যে খবরটা দিচ্ছে ভারতীয় মিডিয়া। বাংলাদেশের মিডিয়াতে এখনও এই খবরটা হয়নি, এই খবরটা আসেনি। শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ঘটা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেই খবর এসেছে। এবং শেখ হাসিনার কাছে সেই শুভেচ্ছা বার্তা নিয়ে গেছেন ভারতের ম্যাজিক ম্যান খ্যাত নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। অজিত দোভাল শেখ হাসিনার কাছে শুভেচ্ছা বার্তা, মিষ্টি, ফুল এসব নিয়ে গেছেন, তেমন খবরই দিচ্ছে ভারতীয় মিডিয়া। শেখ হাসিনার সঙ্গে তাদের কি কথা হলো? গত মার্চ মাস জুড়েই গুঞ্জন ছিল, নানা রকমের গুঞ্জন। ভারতীয় মিডিয়াকে ছাড়িয়ে বিশ্ব মিডিয়ায় সেটা নিয়ে আলোচনা হয়েছে। শেখ হাসিনা মার্চের মধ্যে ফিরছে, আওয়ামী লীগ মার্চের মধ্যে কিছু একটা করে ফেলবে, কিন্তু কোনো কিছুই আসলে ঘটেনি। কোনো ঘটনাই বাস্তবতা পায়নি। একটা ঘটনা ঘটতেও ঘটতে পারেনি, সেটা হচ্ছে যে দেশের পরিস্থিতি বেশ খারাপ হয়ে গিয়েছিল। সেটাকে কেন্দ্র করে জরুরি অবস্থা জারির পরিবেশ তৈরি হয়েছিল বলে কানাঘুষা চলছিল, কিন্তু শেষ পর্যন্ত সেনাপ্রধানের তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। সেনাবাহিনীর অভ্যন্তরীণ মিটিংয়ে সেনাপ্রধানের উপরে সমস্ত পাওয়ার অফ অ্যাটর্নি, অর্থাৎ সমস্ত দায়িত্বভার দেয়া হয়েছিল। সেনাবাহিনী একত্রিত হয়েছে, একাট্টা হয়েছে। সেনাবাহিনীর মধ্যে যে বিভেদ কলহর কথা নানা দিক থেকে গুঞ্জন শোনা যাচ্ছিল, সেগুলো থেকে সেনাবাহিনী মুক্ত হয়েছে। সেনাবাহিনীর সবাই একত্রিত হয়েছে, কারণ সেনাবাহিনীর বিরুদ্ধে যে সকল প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে তাতে সেনাবাহিনী মারাত্মকভাবে আহত হয়েছে, সেনাবাহিনীর সদস্যরা। সেই কারণেই তারা সমস্ত বিভেদ ভুলে আবার এক হয়েছেন, এমন নানা খবর শোনা গেছে। কিন্তু শেষ পর্যন্ত আর ওই জরুরি অবস্থা জারি হয়নি। জরুরি অবস্থা জারির প্রেক্ষাপটে আওয়ামী লীগের সমর্থক যারা, তাদেরকে বিভিন্ন ধরনের লেখালেখি করতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং সেটিই হতো তাদের বিজয়, এমনটা লেখালেখিও তারা করেছে। কিন্তু শেষ পর্যন্ত আমরা সেরকম কিছু দেখিনি। এবার ঈদকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে, শেখ হাসিনাকে মিষ্টি পাঠিয়েছেন, ফুল পাঠিয়েছেন। অজিত দোভাল তার সঙ্গে দেখা করেছেন, বিদেশমন্ত্রী জয়শঙ্কর তার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, এরকম নানা খবরই শুনছি। এর মাঝে আরেকটি খবর শোনা যাচ্ছে, সেটা হচ্ছে যে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় প্রথমবারের মতো ভারতে এসেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে। মা ছেলের দেখা হয়নি গত 7-8 মাস ভারতে থাকাকালীন সময়ে। জয় দেখা করতে আসছেন, এরকম খবর ঘুরে ফিরে বেড়াচ্ছে। আদতে কি হচ্ছে? আবারও গুঞ্জন তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে শেখ হাসিনা এপ্রিলের মধ্যে ফিরবেন। সেরকম গুঞ্জন থাকবেই যতদিন পর্যন্ত না তার ওই ফেরার ঘটনাটা না ঘটবে। হয় তিনি ফিরবেন অথবা তাকে আইনি পদক্ষেপে ফেরানো হবে। সেরকম ঘটনা যতদিন পর্যন্ত না ঘটছে ততদিন পর্যন্ত ফেরার গুঞ্জনটা চলবেই। তবে ঈদ উপলক্ষে নরেন্দ্র মোদি যে শুভেচ্ছা বিনিময় করেছেন, এটাকে সত্য বলে ধরে নেওয়া যায়। এবং এই শুভেচ্ছা বিনিময়ে কি বার্তা গেল
ভারতের পক্ষ থেকে। ভারত আমেরিকা মিলে কি করছেন আদতে শেখ হাসিনার জন্য কিংবা আওয়ামী লীগের জন্য, সেটা কিছু করছেন নাকি সান্ত্বনা দিচ্ছেন, শুধুমাত্র আওয়ামী লীগ কর্মীরা আশায় বুক বাঁধছেন। এদিকে আরেকটি খবর তৈরি হয়েছে, দেশে যখন তৃণমূল আওয়ামী লীগের কর্মীরা ঈদ করতে পারছেন না, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, ঠিক তখন বিদেশ বিভুঁইয়ে আওয়ামী লীগের নেতারা রাজকীয় হালে ঈদ করছেন, এরকম ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে। বিশেষ করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের একটি ছবি বেশ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে তৃণমূল আহত হচ্ছে, এরকম খবরও শোনা যাচ্ছে। সব মিলিয়ে আওয়ামী লীগকে কেন্দ্র করে ঈদ পার্বণে আবারও গুঞ্জন শুরু হয়েছে। সেই গুঞ্জন এবার কোথায় গিয়ে ঠেকে সেটাই দেখব। আওয়ামী লীগ নিয়ে কিছু হচ্ছে কি না সেই ব্যাপারগুলোও আমরা সামনে নিশ্চয়ই লক্ষ্য করব। দর্শক, আপনার কি মতামত? শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর যে শুভেচ্ছা বিনিময়, সেখানে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা হতে পারে কি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।